আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে, হাঁসের মাংসের সাথে আলু। তো চলেন শুরু করি রান্নাটা। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি দিলাম, এবার আমি পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। আমি সব মশলা একটু কমিয়ে দিয়েছি কারণ আমি আমার নিজের হাতে তৈরি একটা সিক্রেট মশলা দিব, ওই মশলাটার মধ্যে সবকিছু দেওয়া আছে, এই জন্য এগুলো কমিয়ে কমিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন আমার পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে মিক্স করা আদা রসুন বাটা, এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই তো দেখুন আমার মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, আপনাদের যাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিবেন। তারপর দিচ্ছি মরিচ 2 চামচ দিয়ে নিলাম, জানি একটু ঝাল ঝাল হয়। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম জিরার গুঁড়া। আমি এগুলো কমিয়ে দিচ্ছি কারণ আমি আমার ওই সিক্রেট মশলা দিব, তো ওই মশলাতে সবকিছু দেওয়া আছে। দিলাম লবণ, এখন দিয়ে দিব আমার সিক্রেট মশলাটা। এটা একটু কমিয়ে দিলাম প্রথমে কারণ আমি আবার শেষের দিকে একটু দিব, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার মেশানো হয়ে গেছে। এগুলাকে এবার সবগুলো মশলা একটু ভাজার জন্য ছেড়ে দিব। যখন আমার মশলা ভাজা হয়ে যাবে তখন তেলটা উপরে চলে আসবে, তখন যখনই তেল উপরে চলে আসবে আপনারা মনে করবেন যে মশলা ভাজা হয়ে গেছে। এই তো দেখেন আমার মশলা ভাজা হয়ে গেছে, তেল অনেক সুন্দরভাবে উপরে চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম আমার মাংসটুকু। আমরা 2 জন মানুষ, আমার হাজবেন্ড এন্ড আমি, এই জন্য মাংস কমিয়ে নিলাম। এবার আমি মাংসগুলোর সাথে মশলাটা একটু মিশিয়ে নিব। এই তো দেখেন আমার মাংসের সাথে মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে দিব। আপনারা হাঁসের মাংস রান্না করার সময় যত পারেন একটু কষিয়ে নেবেন ভালোভাবে। দেখেন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। 2-3 মিনিট পর একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। আমারটা আরো কষাতে হবে, এই জন্য আমি আবার ঢেকে দিব। এটা দেখছেন আমি এখন ঢেকে দিয়েছি। তার 10 থেকে 12 মিনিট পর এই যে দেখুন আমার হাঁসের মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আলু ছেড়ে দিব। দিয়ে দিলাম আলুগুলা। এবার আমি সবগুলো নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার মাংসের সাথে আলুগুলাও একটু কষিয়ে নিব। আপনারা হাঁসের মাংস যত বেশি পারেন কষাবেন, না কষা হলে ভালো লাগে না, খেতেও মজা হয় না। একটু ঢেকে দিলাম। এই তো তার 5-6 মিনিট পর
এই যে দেখুন আমার মাংসের যেই ছিল, পানিটা ছিল, ওটা উপরে চলে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া, হ্যাঁ আমি আবার রসুন দিলাম কয়েকটা, আস্ত রসুন, খেতে ভালো লাগবে তাই, আপনারাও চাইলে দিতে পারেন, না হলে স্কিপ। এবার আমি রসুন সহ এটা একটু কষিয়ে নিব, ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুক পরিমাণ ঝোল দরকার আমার তরকারিতে ততটুক পরিমাণ পানি দিয়ে দিব। ততটুক পরিমাণ না, আপনারা তার চেয়ে একটু বেশি দিবেন, কারণ মাংসটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আরও সিদ্ধ হতে একটু পানি টেনে নিবে, তাই আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিলাম। যেহেতু আলু দিয়েছি তাই আমি একটু ঝোল ঝোল রাখবো মাংসতে, তাই একটু বেশি পরিমাণ পানি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দেখুন সুন্দরভাবে আমার তরকারিতে বলক চলে এসেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। এবার ওই যে আমি আমার সিক্রেট মশলাটার কথা বলেছিলাম, ওইটা আর একটু দিয়ে দিয়েছি উপরে। এটা আমি অনেক কিছু একসাথে মিক্স করে তারপর বানিয়েছি, ব্লেন্ড করে ব্লেন্ডারে অনেক কিছু মিশিয়ে। তো আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো সিক্রেট মশলা বানিয়ে নিতে পারেন। এই তো এর 10-15 মিনিট পর দেখবেন ভালোভাবে মাংসের ঝোলটা কমে এসেছে অনেকটা, আর ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো আমার রান্না শেষ। আমি এখন চুলা অফ করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিব। অফ করে নিলাম চুলা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। অনেক মজা হয়েছে।